ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের শ্রম দপ্তরেতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে কতগুলো করে শূন্যপদ রয়েছে, বেতন কী আছে, বয়স সীমা কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর বাঁদিকে দেখবেন ভিউ অল বলে একটা অপশান আছে। এই ভিউ অল অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবে একাধিক নোটিশ প্রকাশিত হয়েছে, যার মধ্যে থেকে এখানেতে দেখবেন যে 6 নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে লেবার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা এখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আপনারা অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 7/2022। তো এখানেতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলো করে ভ্যাকেন্সি আছে, আপনাদেরকে কত টাকা করে বেতন দেওয়া হবে, সমস্ত কিছু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। WBPSCর মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরে চাকরি 2022। তো WBPSC লেবার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2022। তো রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় একটা সুখবর। পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের তরফ থেকে একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো আপনারা অনস্ক্রিনে বিজ্ঞপ্তি নম্বর এবং বিজ্ঞপ্তিটি কত তারিখে প্রকাশিত হয়েছে তা দেখতে পাচ্ছেন। তো এখানে পদের নাম বলে দেওয়া হয়েছে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ পদ, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 9টা। জেনারেলদের জন্য 4টে শূন্যপদ, ওবিসি এ ক্যাটাগরির জন্য 2টো শূন্যপদ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টি শূন্যপদ, এসটির জন্য 1টি এবং এসসির জন্য 1টি করে শূন্যপদ রয়েছে। তো আপনাদের এখানেতে বেতন দেওয়া হবে পে লেভেল 17 অনুযায়ী 67,300 টাকা থেকে শুরু করে 1,73,200 টাকা পর্যন্ত। বয়স সীমা না, আবেদনকারী প্রার্থীদের 1/1/2022 তারিখ অনুযায়ী 36 বছরের কম বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা না, যে কোনো স্বীকৃতপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করে থাকতে হবে। সেই সাথে যে কোনো নামকরা প্ল্যান্ট অথবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে 5 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নিয়োগ পদ্ধতি না, কিভাবে এখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। তো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের এখানে উক্ত পদের জন্য বাছাই করে নেওয়া হবে। আবেদন পদ্ধতি না, কিভাবে এখানে আবেদন করবেন। তো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে এখানে আবেদন করা যাবে না। অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, প্রথমে আপনাদেরকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর আপনাদেরকে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিতে হবে। তারপরে বলেছে কেউ যদি আগে থেকেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কিন্তু পুনরায় তাকে আর রেজিস্ট্রেশন করার দরকার নেই, সরাসরি লগ ইন করেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করতে পারে। আবেদন ফি, তো আবেদন ফি বাবদ প্রার্থীদের এখানে 210 টাকা অনলাইনে জমা করতে হবে। পশ্চিমবঙ্গে যারা SC ST PWD শ্রেণীর প্রার্থীরা আছে তারা কিন্তু কোনো প্রকার আবেদন ফি জমা দিতে লাগবে না, সম্পূর্ণ তারা ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 10/11/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে হচ্ছে 1/12/2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।